কারিকুলামটা হচ্ছে 4 বছরের এবং 6 মাসের ইন্টার্নশিপ রয়েছে এবং আমরা প্র্যাকটিক্যালি সব কিছু শিখতেছি। সেই হিসাবে আমাদের যে অধিকারগুলো রয়েছে, যে দাবি দুবারগুলো রয়েছে, এগুলো যৌক্তিক, কিন্তু আমাদেরকে শুধু এটা বলেই আশ্বাস দেওয়া হচ্ছে যে এগুলো যৌক্তিক, কিন্তু আমাদের কোনো দাবি আদায় করা হচ্ছে না। তার জন্যই আজকে আমাদের রাজপথে আসা, ঢাকায় আসা। আমরা আমাদের ক্যাম্পাস গত 3 মাস ধরে বন্ধ রাখছি এবং 3 মাস ধরে আন্দোলন করার পরেও আমরা যখন কোনো ফল পাচ্ছি না, তখন বাধ্য হয়ে আমরা এত কষ্ট করে গত 7 ঘন্টা থেকে এই রাস্তার মধ্যে আছি। আমরা আশা করি যে যারা রয়েছে স্বাস্থ্য খাতের মধ্যে তারা আমাদের গুরুত্বটা বুঝতে পারবে এবং আমাদের দাবিগুলো আদায় করবে। আর আমাদের মূল যে 4টা দাবি রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ইন্টার্নশিপ, তারপরে আমাদের নিয়োগ, তারপরে আমাদের হচ্ছে ভাতাসহ নিয়োগ এবং হচ্ছে আমাদের বোর্ড আর কারিকুলাম সংস্করণ। কারিকুলাম যেটা মূলত দেওয়া হয়েছে, এটা আপনার মনে করেন কোনো স্ট্যান্ডার্ড কারিকুলাম না। স্ট্যান্ডার্ড হইলেও ওই কারিকুলামে সব কিছু বাস্তবায়ন করা হয় নাই, যেগুলো বাস্তবায়ন করলে আমাদের কারিকুলামটা আরও, আমাদের ডিপ্লোমা কোর্স যেটা, এটা আরও স্ট্রং হইতো এবং আমরা যে কোর্স শেষ করে কিছু করব সেটা সুযোগ নাই। আপনি মনে করেন ম্যাথসে ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে, মিডল ক্লাস ফ্যামিলি থেকে পোলাপাইন আসে পড়ালেখা করার জন্য, কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির পোলাপাইনটা কী জন্য আসে এখানে? যে তারা খুব অল্প সময়ে পড়ালেখা শেষ করে তাদের ফ্যামিলির জন্য কিছু একটা করবে। সেই সুযোগটা আমরা পাচ্ছি না। আমরা পড়ালেখা করতেছি, কষ্ট করতেছি, কিন্তু আমাদেরকে আমাদের সঠিক মূল্যায়ন করা হচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মূল কথা। সরকারিভাবে আমাদেরকে সুন্দরভাবে একটা প্রজ্ঞাপন আকারে দিতে হবে যে আমরা যাতে 4 বছর ডিপ্লোমা কোর্স করার পরে আমরা যাতে উচ্চশিক্ষায় গ্রহণ করতে পারি। আমাদের আর উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নাই। আজকে এই দেশে আমরা কেন শিক্ষার জন্য যুদ্ধ করব? আজকে শিক্ষার জন্য কেন আমরা আন্দোলন করব? আজকে কেন আমরা নিয়োগের জন্য আন্দোলন করব? প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনাদেরকে জানাই দিতে চাই, আমাদের দাবি সবাই বলে যৌক্তিক। যেইখানে যাই, ডিসি অফিসে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, সিভিল সার্জন অফিসে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, স্বাস্থ্য অধিদপ্তরে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক, ফ্যামিলি প্ল্যানিং গেলাম বলে আপনাদের দাবি যৌক্তিক। সব জায়গায় বলে যৌক্তিক, কিন্তু বাস্তবায়ন করতে কেন অসুবিধা? বাস্তবায়ন করতে কেন অসুবিধা? শূন্য পদে নিয়োগ অতি দ্রুত দেন। নিয়োগ, আমাদের পদ খালি আছে, পদ খালি আপনারা নিয়োগ দিচ্ছেন না কেন? আপনাদের উদ্দেশ্য কি? আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষদেরকে জানান দিতে চাই, এখানে স্বাস্থ্য খাতের যারা দালাল রয়েছে, যারা এই স্বাস্থ্য খাতটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, বাংলার মানুষকে সুবিধা বঞ্চিত করতে চায়, তাদেরকে আমরা জানান দিতে চাই, আমরা ডিএমএফ জাতি ইনশাআল্লাহ যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, আমরা আরো বৃহত্তর কর্মসূচি দিব। এখানে শুধু আমরা সারা বাংলাদেশের গোটা কয়েকজন রানিং স্টুডেন্টরা এসেছে, এখানে আমাদের বেকার ডিএমএফরা রয়েছে, আমাদের ইন্টার্নশিপের স্টুডেন্টরা রয়েছে, আমাদের পেশাজীবী বড় ভাইয়েরা রয়েছে। সুতরাং আপনারা হুঁশিয়ার হয়ে যান। আমাদের দাবিগুলো আপনারাই যেহেতু বলেছেন যৌক্তিক, আমাদের দাবিগুলো মেনে নিন। আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, জনগণকে সাময়িক কষ্ট দেওয়ার জন্য, অসুবিধা দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ওই আমরা কারা? আমরা কারা? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। 4 দফা 4 দাবি মানতে হবে, মানতে হবে। নিয়োগ নাই, দিতে হবে, দিতে হবে। নিয়োগ নাই, দিতে হবে, দিতে হবে।